বিএনপিকে বসানো হয়েছে ইন্ডিয়ার দাসত্ব করার জন্য। সো ইনশাল্লাহ যতক্ষণ এই দেহে প্রাণ আছে এই দাসত্ব মেনে নিব না, নিতে দিব না। এবং 12 তারিখে যদি ভালোই এই গণ অভ্যুত্থানের এই যে সনদ, জাতীয় সনদ যদি বাস্তবায়ন না করেন তাহলে কিন্তু করুণ পরিণতি অপেক্ষা করতেছে। যেভাবে হাসিনার করছে, হাসিনার তো তাও দিল্লি ছিল, আপনার কিন্তু দিল্লি নাই, আপনাকে লন্ডন ফেরত যেতে হবে। আর লন্ডন এখন ফেরত দিবে কিনা তাও জানি না, কারণ আপনি তো চলে আসছেন, যাওয়ার পথ থাকবে না। এই জন্য এদের খুব লাগে প্রথম আলোর জন্য। অন্য মিডিয়া বন্ধ করে দেন, কিচ্ছু যায় আসে না। আপনারা জানেন যে ইউনূস সরকারের সময় বাংলা এডিশন নামে একটা অনলাইন ইয়া ছিল, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা নিয়ে তো হাউকাউ নাই। সো কেন এই কথাটা বললাম আবার বোঝেন। আসিফ নজরুল রা কি করলেন, আসিফ নজরুলরা কি ষড়যন্ত্র করলেন, আসিফ নজরুলরা ষড়যন্ত্র করলেন কিভাবে বিএনপিকে ক্ষমতায় আনা যায়। সেই জন্য সংসদে বলতেছেন যে কে রাষ্ট্রপতিকে দিয়ে সব কাজ করাচ্ছে। কে করাচ্ছে? তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারে কে? আইন পাস কি ইউনূস সাহেব করেন? আইন তৈরি কি ইউনূস সাহেব করেন? আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, যদি বিএনপির ভাইরা দয়া করে আজকেও সংসদ বসবে, একটু যদি বলতেন যে আইন তৈরি আসিফ নজরুল ছাড়া আর কেউ যদি করে থাকে এবং সে আইন যদি রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি নিজে তৈরি করে থাকে, আমি আমার কান কেটে দেব। আর তার চেয়েও বড় কথা, সেদিন যেমন দুঃখ করে বলছিলেন যে 30 বছরের প্র্যাকটিস জীবন, কালকে আপনাদের এই ফ্রড দেখে মনে হয়েছে আমার এই ব্যারিস্টারি পড়া, আইন পড়া, রাষ্ট্রবিজ্ঞান পড়া, হাইকোর্টে প্র্যাকটিস করা সব অমূলক। জন সালাউদ্দিন সাহেব বললেন অ্যাপিলেট ডিভিশনের দরকার নাই, সব আইন আমরা বাতিল করে দেব। তার যোগ কথা। এই কথার একটা মিনিং আছে। আপনি তো দস্তখত করে এসছেন না, আজ পর্যন্ত কি বলছেন যে কার ইশারায় আমি দেশে আসলাম, কে আমাকে আসতে দেয়নি বলতে পারছেন? সে সৎসাহস তো আপনার নাই, কারণ আপনি দস্তখত করে আসছেন। কি দস্তখত করে আসছেন? জুলাই সনদ বাস্তবায়ন হতে দিব না, জুলাই সনদ বাস্তবায়ন হতে দিব না। জুলাই সনদের মধ্যে যা যা আছে একটাও বাস্তবায়ন হবে না। কালকে ওনারা যখন বললেন 96টা কি বাস্তবায়ন হবে, আপনাকে একটা কথা বলি, আপনার সামনে সব খাবারের প্লেট রেখে দেওয়া হলো, আপনার মুখ আটকায় রেখে দেওয়া, মুখে কাপড় দিয়ে পেঁচিয়ে আটকায় রাখা দেওয়া হলো, সামনে পোলাও, কোরমা, রোস্ট সব কিছু থাকলো, আপনি খেতে পারবেন? ভাই একটু শোনেন, খেতে পারবেন? আজকে এই জুলাই সনদের অবস্থা হচ্ছে তাই, জুলাই সনদের অবস্থা হচ্ছে তাই। গুম কবি দেখেন, আমি নিয়ে আসছি গতকালকে, বই ছিল, এটা হচ্ছে সংসদ থেকে রিপোর্ট দিছে। এই রিপোর্টে দেখেন, আমি ওই যে সবাই বলে আমি খালি বই নিয়ে যাই, কারণ ওনারা যা তো দাঁড়ায় বলে যাচ্ছে, যা ইচ্ছা বলে যাচ্ছে, আমরা একটু দেখায় বলি। 3টা অধ্যাদেশ তারা বাতিল করে ফেলছে অলরেডি সংসদে না তুলে। কি কি অধ্যাদেশ? সচিবালয়, জাতীয় সংসদ সচিবালয়ে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ, এই 3টা বাতিল করে ফেলছে। দেখেন এবারে আসেন কি করছে, বাকি 16টা সংসদে এখনই বিল আকারে উত্থাপন করা হবে না। তুমি বলতেছ সংবিধান মানো, সংবিধানে বলা আছে, কি বলা আছে যে 30 দিনের মধ্যে, প্রথম সেশন থেকে 30 দিনের মধ্যে এই সমস্ত অধ্যাদেশকে আইনে পরিণত করতে হবে, না হলে সে আইনগুলো, অধ্যাদেশগুলো মৃত্যুবরণ করবে। যে তুমি এই 16টা অধ্যাদেশটা প্লেস না করলে এই 16টা অধ্যাদেশ কি হয়ে যাবে? মৃত্যুবরণ করবে। এখন দেখেন 16টা অধ্যাদেশে কি কি আছে। মানবাধিকার কমিশন, এই যে আমি বক্তব্য দিচ্ছি, এটা এই যে 12 তারিখের পর আর বক্তব্য দিতে পারবো না, তখন বলবে কি এই রাষ্ট্রের কি করতেছে, নিরাপত্তা বিঘ্নিত করতেছে। সুন্দর আমাকে ওই যে ভাই যেখান থেকে বের হয়ে আসছে ওখানে আমাকে ঢুকায় দিবে। সেই জন্য মানবাধিকার কমিশন কোনোভাবে বাস্তবায়ন করা যাবে না। মানবাধিকার কমিশন বাস্তবায়ন করবেন না কেন? তার পক্ষে কি একটা কথা বলছে না। তারপর কি আছে দেখেন, তারপরে আছে হচ্ছে কি ব্যাংকের সংস্কার। আজকে বোধহয় কেউ আমার দেশ দেখলে দেখতে পারতেন,
17টা ব্যাংকে কোনো টাকা নাই। আর আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করলেন কাকে? যে নিজে ঋণ খেলাপি, যে টাকা দেয়নি, যে টাকা দেয় না, তার টাকা দেওয়ার অভ্যাস আছে? যার কাছ থেকে রাষ্ট্র এতদিনে টাকা উদ্ধার করতে পারেনি তাকে আপনি বাংলাদেশ ব্যাংকে বসাইছেন, তার প্রথম কাজ কি হবে? কিভাবে টাকা না দেওয়া না যায় সেই ব্যবস্থা করা, আর কিভাবে কৃষকের কাছ থেকে আদায় করা যায় সেই ব্যবস্থা করা। তাহলে আপনি সেটাও করলেন না। আসেন, তারপরে আছে কি? গুম অধ্যাদেশ। তা আপনারা কি চান এই দেশের মানুষ কি চায় আর কেউ গুম হোক? না। সো এইভাবে 16টা অধ্যাদেশ ওনারা কি করলেন? বাস্তবায়ন করলেন না। তাহলে বিএনপিকে কেন আমরা নিয়ে আসলাম? বিএনপিকে কেন ভোট দিল? তাহলে আসলে কি মানুষ বিএনপিকে ভোট দিছে? না। তাহলে বিএনপি ক্ষমতায় আসছে একটা পারপাস সার্ভ করার জন্য। সেই পারপাসটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা বলছি উদ্বুত্থান করছি, গণ উদ্বুত্থান করছি ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে। আর বিএনপিকে বসানো হয়েছে ইন্ডিয়ার দাসত্ব করার জন্য। সো ইনশাল্লাহ যতক্ষণ এই দেহে প্রাণ আছে এই দাসত্ব মেনে নিব না, নিতে দিব না। এবং 12 তারিখে যদি ভালোই এই গণ উদ্বুত্থানের এই যে সনদ, জাতীয় সনদ যদি বাস্তবায়ন না করেন তাহলে কিন্তু করুণ পরিণতি অপেক্ষা করতেছে। যেভাবে হাসিনার করছে, হাসিনার তো তাও দিল্লি ছিল, আপনার কিন্তু দিল্লি নাই। আপনাকে লন্ডন ফেরত যেতে হবে, আর লন্ডন এখন ফেরত দিবে কিনা তাও জানি না, কারণ আপনি তো চলে আসছেন, যাওয়ার পথ থাকবে না। তো বাংলাদেশে থাকেন, ভালোভাবে থাকেন। মা যে স্যাক্রিফাইস করে এই দেশের মানুষের জন্য, আপনার জীবন বাঁচানোর জন্যে, সেদিন 2008 সালের সেই কারচুপি নির্বাচনকে মেনে নিছে, সেই কথাটাকে স্মরণ করে দয়া করে এই প্রশাসক যেগুলো নিয়োগ দিচ্ছেন, দলীয়করণ করছেন, এগুলো করা থেকে বন্ধ রাখেন। দেশের মানুষের মনোভাব বোঝেন। আর তেল নাই, কৃষকের সার নাই। আপনারা জানেন কিনা জানি না, আজকে আশুগঞ্জ ফার্টিলাইজার বন্ধ হয়ে গেছে গ্যাসের অভাবে। সামনে ইরি মৌসুম, এদিকে চিন্তা করেন। চায়না থেকে কিভাবে সার আনা যায় সে ব্যবস্থা করেন, তেল কোথায় থেকে আনা যায় সেই ব্যবস্থা করেন, আর সংসদের দ্বারা মিথ্যা প্রলাপন বন্ধ করেন। আপনারা আমাদের দোয়া করবেন, আল্লাহ বাংলাদেশকে আবার আজাদি দান করুক। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ।